আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম সাইদুল টক্সে। কাতে কিন্তু অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশের টেস্ট ম্যাচ শুরু হয়ে যাচ্ছে এবং অস্ট্রেলিয়া কিন্তু ইতিমধ্যেই তাদের যে প্লেইং 11 কারা কারা খেলতেছে এটা কিন্তু ওরা অ্যানাউন্স করছে এবং দেখার পরে কিন্তু ভাই সবাই অবাক। আর অবাক হওয়ার কিছুই নাই, এরকম ডেডলি টিমই ওরা অ্যানাউন্স করছে। আগের থেকে কিন্তু ডেডলি টিম ছিল, সো স্টার্টিং 11 বা প্লেইং 11 দেখার পরে কিন্তু আসলে হতাশ হওয়ার কিছু নাই। মোটামুটি 5 জন পেসার নিয়ে খেলবে, আর তারা কীরকম ব্যান্ড বাজাবে বাংলাদেশ ব্যাটারদের আসলে এটা বলা যায় না। তো বাংলাদেশ কিন্তু এখনও তাদের প্লেইং 11 কারা কারা খেলবে এটা অ্যানাউন্স করেনি। সম্ভবত ম্যাচ শুরু হওয়ার আগে হয়তো তারা অ্যানাউন্স করবে। বাট আমি চাচ্ছি আমার প্রেডিকশনটা দিতে যে কারা কারা বাংলাদেশ টিমে খেলতে পারে। তো চলেন ভিডিওটা শুরু করবো। বাট যারা যারা এখনও নতুন আসছেন আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই ভিডিওটা যদি পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে আপনি শেয়ার এবং লাইক করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখেন, কালকের ম্যাচটা কিন্তু আসলে কীরকম হবে না হবে সেটা কিন্তু আসলে ওরকম প্রেডিকশন আমার বলা যায় না। আমি জানি না বাংলাদেশ কীরকম খেলবে, বাট আমার কাছে মনে হয় যেহেতু আপনি এরকম একটা স্ট্রং টিমের এগেনস্টে খেলবেন, সো আমার কাছে মনে হয় আপনার কোয়ালিটি ব্যাটার খুবই দরকার। আপনি যদি বেশি বলিং নিয়ে যান তাহলে কিন্তু আমার কাছে মনে হয় খুবই টাফ হয়ে যাবে টিকাটা। সো আমি ওইভাবে সাজাবো, আমি 3 জন পেসার নিব, 2 জন স্পিনার নিব, আর বাকিটা ব্যাটসম্যান নিয়ে আমি এরকম আমার টিমটা সাজাচ্ছি। সো আমার ওপেনিং বা যদি টপ অর্ডার বলেন তাহলে আমি সবার আগে রাখবো হলো আপনার তামিমকে এবং সাথে থাকবে হলো সৌম্য সরকার। এখন আমার কাছে মনে হয় আমার সাদমান ইসলামকে এখানে রাখাটা উচিত হবে না, এটা একান্তই আমার ব্যক্তিগত ধারণা। কারণ কি, দেখেন আপনি যখন এরকম দ্য ফাস্ট সিমারদের এগেনস্টে যখন খেলবেন তখন কিন্তু আপনার অ্যাকচুয়ালি ওরকম কোয়ালিটি ব্যাটসম্যান দরকার পড়ে, যারা কিনা দেখেন না শর্ট সিলেকশনগুলো খুবই স্মুথ হইতে হয় এবং নিখুঁত হয়। সো আমার কাছে মনে হয় যেন সৌম্য সরকার এবং হলো তামিম অ্যাকচুয়ালি বেটার পিক হবে। আর সৌম্যকে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে সে কিন্তু যেহেতু পার্ট টাইম সে আপনার পেস বলও করতে পারে, যেহেতু উইকেটটাও দেখে মনে হচ্ছে যেহেতু গ্রিন উইকেট। আমি জানি না সকালের পরে তারা ওটাকে কী করে, বাট সোফার উইকেটটা দেখে মনে হচ্ছে গ্রিন উইকেট, সো এখানে কিন্তু পেসার একটা অ্যাডভান্টেজ পায়। তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সৌম্যকে দিয়ে মাঝখানে কিন্তু পেস বলও করাতে পারেন, সো এটা একটা অ্যাডভান্টেজ থাকবে। দেন হলো আপনার শান্ত। শান্ত ছাড়া আসলে নাম্বার 3-তে আমি কাউকে দেখছি না। দেন যদি আমি মিডল অর্ডার নিয়ে কথা বলি তাহলে এই মিডল অর্ডার কিন্তু অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ কীরকম খেলবে এটার উপর ডিপেন্ড করতেছে আসলে এই মিডল অর্ডার যে কীরকম ব্যাটিং করতে পারে, রাইট? সো মিডল অর্ডার আমি স্টার্টিংয়ে রাখবো হলো আপনার মুমিনুল হককে, আর এরপরে রাখবো হলো আমি মুশফিকুর রহিম, দেন হলো লিটন দাস। আর যেহেতু এটা খুবই একটা খুশির সংবাদ, লিটন দাস কিন্তু পুরোপুরি ফিট, সো সে কিন্তু কালকে টেস্ট ম্যাচে থাকবে। সো এরপর থাকবে হলো আপনার মেহেদী হাসান মিরাজ। তো এই 4 জন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর যদি এই 4 জন যদি ফল ডাউন করে খুবই আর্লি তাহলে আমার কাছে মনে হয় এই টেস্টটা ম্যাক্সিমাম গেলে 3 দিন এটা ড্র্যাগ করতে পারে বাংলাদেশ। আর যদি দেখেন যে না তারা টিকে গেছে এবং ভালো খেলতেছে তাহলে কিন্তু এটা একটা ভালো চান্সেস ক্রিয়েট করে। আর স্পিনার হিসেবে অবশ্যই আমি বললাম যেহেতু আপনার তাইজুল আছে এবং হলো আপনার মেহেদী হাসান মিরাজ, এই 2 জন কিন্তু স্পিনার, এছাড়া কিন্তু আর কোনো স্পিনার আমি দেখতেছি না। সো এরা থাকবে, আর বাকি যারা 3 জন আছে তারা 3 জন থাকবে হলো পেসার। আর পেসারদের মধ্যে অবশ্যই কিন্তু হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ, এই 2 জন তো ফর শিওর থাকবে। আর আমার কাছে মনে হচ্ছে নাম্বার 11-এ সম্ভবত আমার কাছে মনে হয় যে খালেদ আহমেদ সম্ভবত খেলানো উচিত আমার কাছে মনে হচ্ছে, কজ আমার কাছে মনে হয় না যে মুশফিক আর হলো জাকির জাকির আলী অনেক মেবি সম্ভবত তারা দেশে ব্যাক করতেছে, কজ অলরেডি কিন্তু শরীফুল ফিট হয়ে গেছে। তো শরীফুল কিন্তু ফার্স্ট ম্যাচ খেলার কোনো চান্স নাই, সো সে হয়তো বা খেলবে না, কিন্তু আপনার ইবাদত হোসেনও আছে। সো মেবি ওই ইবাদত হোসেন খেলবে নাকি খেলাবে না আই ডোন্ট নো, বাট আমার যেহেতু 11, সো আমি অবশ্যই খালেদ আহমেদকে পিক করবো। এটা কারণ আমি বলছি কারণ খালেদ আহমেদ কিন্তু অনেকক্ষণ ধরে দেখবেন আপনি একই পজিশনে একই জায়গায় কিন্তু বেশ থাকে না যে রিদম মেনটেন করে বল করতে পারে, সো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, রাইট? সো আমার কাছে মনে হয় এই 3টা পেসারই খেলবে আমার কাছে যেটা মনে হচ্ছে, বাকিটা আই ডোন্ট নো। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি না কালকের ম্যাচের রেজাল্ট বা কালকের খেলা কীরকম হবে, কীরকম স্টার্ট করবে, কে ব্যাটিং করবে, কে আগে ফিল্ডিং করবে, সো আই ডোন্ট নো, বাট দোয়া করি যেন বাংলাদেশ ভালো কিছু করে, বাংলাদেশ যেন এই ম্যাচটাকে অন্তত যেন ড্র করতে পারে। আর আমি চাই না যেন বাংলাদেশ অ্যাকচুয়ালি 3 দিনের মধ্যে হেরে যায়। যদিও এটা বাংলার জন্য খুবই একটা ভালো পরীক্ষা, যদি ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু অবশ্যই একটা বাংলাদেশের যে নামটা সেটা কিন্তু ভালোই হাইলাইট হবে। যদিও এই টেস্ট সিরিজের নাহিদ রানাকে খুবই মিস করবো আমি। যদি নাহিদ রানা থাকতো তাহলে অবশ্যই হয়তো টিমটা আর একটু স্ট্রং হতো বলিং দিক থেকে। তো যেটা নাই সেটা নাই।
বাকিটা আপনাদের কীরকম লাগলো ভিডিওটা, আপনাদের কাছে কী মনে হয়, আপনাদের কীরকম স্টার্টিং 11 আপনারা পছন্দ করেন, যদি সেটা জানাতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে যেয়ে আপনাদের স্টার্টিং 11 বলেন বা প্লেইং 11 কারা কারা খেলবে তাদের আপনাদের আইডিয়াটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর সাথে থাকার জন্য ধন্যবাদ।